भारत माता की वंदे। বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ এলো ভারত থেকে। চীনের পর এবার ব্রহ্মপুত্র নদে বিশাল বাঁধ নির্মাণ করতে যাচ্ছে ভারত। চীনের বাঁধটি হবে বিশ্বের সবথেকে বড়, আর ভারতেরটি হবে তাদের দেশের সবচেয়ে বড়। এক ব্রহ্মপুত্র নদের উপর দুই দৈত্যাকার বাঁধে সবচেয়ে বেশি বিপদে পড়বে ভাটির বাংলাদেশ। কেননা এখন ব্রহ্মপুত্র নদীর নিয়ন্ত্রণ চলে যাবে শি জিনপিং আর নরেন্দ্র মোদীর হাতে। বাংলাদেশ কতটুকু পানি পাবে তা নির্ভর করবে এই দুই নেতার উপর। আমেরিকাকে মোকাবিলায় দীর্ঘদিনের বৈরিতা ভুলে এক হচ্ছে ভারত ও চীন। সম্পর্ক ঝালাই করতে শুরু হয়েছে তৎপরতা, কিন্তু এত বড় অস্বস্তি নিয়েও চীনের সান্নিধ্য পেতে চাইছে নরেন্দ্র মোদীর ভারত। আর সেই অস্বস্তি হলো চীনের বাঁধ। তিব্বতে ব্রহ্মপুত্র নদীর উপর বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ করেছে চীন। দৈত্যাকারে বাঁধ নির্মাণ শেষ হলে ব্রহ্মপুত্রের পানির মূল নিয়ন্ত্রণ পাবে শি জিনপিং। বাংলাদেশ ও ভারত চীনের এই বাঁধ নির্মাণের বিরোধিতা করে এসেছিল, তাতে পরোয়া না করে গত জুলাইয়ে বাঁধ নির্মাণ শুরু করেছে চীন। তাই এবার বিকল্প পথে হাঁটছে ভারত। রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্রের উপর বাঁধ নির্মাণ করতে চাইছে নয়াদিল্লি। আর এই বাঁধটি তৈরি হলে সেটি হবে দেশের বৃহত্তম বাঁধ। বাঁধ নির্মাণ ত্বরান্বিত করতে গত জুলাই মাসে নরেন্দ্র মোদীর কার্যালয় থেকে একটি বৈঠক হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। ভারতের হিসাব অনুযায়ী তিব্বতের বাঁধের কারণে অন্তত 4000 কোটি কিউবিক মিটার পানির প্রবাহ ঘুরিয়ে দিতে পারে চীন। তাই 1400 কিউবিক মিটার পানি ধারণ করতে এমন একটি বাঁধ নির্মাণ করতে চাইছে ভারত। সুউচ্চ বাঁধ নির্মাণ বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি আটকে দেওয়ার পরিকল্পনা রয়েছে ভারতের। ব্রহ্মপুত্র তিব্বতের যে স্থান দিয়ে ভারতে প্রবেশ করেছে ঠিক সেখানেই বাঁধ নির্মাণ করেছে চীন। এই বাঁধ চালু হলে শুকনো মৌসুমে আগের চেয়ে পানি কম পাবে বাংলাদেশ ও ভারত। ব্রহ্মপুত্র ভারতে দীর্ঘ পথ ঘুরে বাংলাদেশে প্রবেশ করেছে, ফলে কম পানির প্রবাহে ব্রহ্মপুত্রে ভারত আর বাঁধ দিলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। ব্যাহত হবে দেশের কৃষি এবং পানি নির্ভর শিল্প উৎপাদন। আর বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি ছেড়ে দিলে হতে পারে বন্যাও। ভারতের প্রস্তাবিত বাঁধ নিয়ে ভারতেই শুরু হয়েছে বিরোধিতা। মে মাসে অরুণাচলের প্রস্তাবিত এলাকায় করা পুলিশ নিরাপত্তার মধ্যে চালানো হয়েছে সমীক্ষা। সে সময় স্থানীয়দের বিক্ষোভ প্রতিরোধের মুখে পড়েন কর্মকর্তারা। ওই এলাকায় বাঁধ নির্মাণ হলে অন্তত 16টি গ্রাম পানির নিচে চলে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।